মিনিট পদ্ধতি কাকে বলে জানেন? আমি যদি কোনো মতে 3টাকে কাটা খাওয়াইতে পারি তাহলে আরেকটা তো রাইট অ্যান্সার হবে। বুঝতে পারছি? তো আমি 1টাকে কাটা খাওয়াই ফেলছি না, আমার বাকি আছে আর 3টা। অপশন কমে গেছে না? এটা তো আমি শুরুতেই বলছিলাম, যত অপশন কম হবে তত আপনার রাইট অপশন অ্যান্সার পাওয়ার সুযোগটা বেশি। তারপরে কি বললো? ওয়ান স্টাডি ফাউন্ড দ্যাট, স্টাডি কে করছে? রিসার্চার করছে। এইখানে আপনার অ্যান্সারটা আসার চান্স আছে। ওয়ান স্টাডি ফাউন্ড দ্যাট ইভেন রাইজিং at 7 AM has deleterious effect on health unless the exercise is performed after 30 minutes afterwards. একটা রিসার্চ পাওয়া গেছে যে 7টা বাজে ঘুম থেকে ওঠাটার একটা ডেলেটেরিয়াস এফেক্ট আছে যদি ব্লা 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 ব্লা। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ডেলেটেরিয়াস মানে কি আপনি জানেন? ডিকশনারি দেখিয়েন না দয়া করে। জানেন? জানেন না। পরীক্ষার হলে গিয়ে কি করবেন? এই লাইনটা যদি আপনি বাইর করতে পারেন, এখানে আপনার 2টা উপকার হবে। হয় রাইট অ্যান্সার পেয়ে গেছেন, অথবা আরেকটা কাটা খাওয়াতে পারবেন। আরেকটা কাটা খাওয়ানো মানে হচ্ছে আপনি রাইট অ্যান্সারের পথে আরও এক ধাপ আগাই গেছেন। বুঝাতে পারছি? তো এখন আমরা যেহেতু ডেলেটেরিয়াস ওয়ার্ডটার মানে বুঝতেছি না, তাহলে কি একটু এডুকেটেড গেস দিয়ে ট্রাই করব? এডুকেটেড গেস দিয়ে ট্রাই করলে আপনি অনেক সময় বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এবার আসে মেন কথায়। এখানে একটা ওয়ার্ড দেখতেছেন ইভেন। ইভেনের বাংলা মানে কি আপনি জানেন? জানেন তো, এমন কি, রাইট? এই লাইনটা একটু পড়েন। ওয়ান স্টাডি, একটা স্টাডিতে পাওয়া গেছে যে এমন কি 7টা বাজে ঘুম থেকে উঠাকেও এই এফেক্ট আছে। এবার আসেন এই কথায়, এই লাইনটা তো আপনি বুঝছেন, প্রথম লাইনটা। যখন প্রথম লাইনকে এমন কি দিয়ে কোনো একটা সেন্টেন্স যুক্ত করা হয়, তখন এই এমন কি লাইনটা প্রথম লাইনটাকে সাপোর্ট করতেছে নাকি উল্টা কথা বলতেছে? প্রথম কথাটাকে সাপোর্ট করতেছে। যেমন আমি একটা উদাহরণ দেই। স্বর্ণক এতই ভালো ছেলে যে ও সকালে ঘুম থেকে ওঠে, এমনকি ও সকালে প্রেয়ারও করে। একই টাইপের কথা। এমনকি সকালে ও প্রেয়ার করে না। কি রে ভাই, এটা কি ধরনের কথা? করে নাটা মিলতেছে না, করে মিলতেছে, মানে একই টাইপের কথা, সুরে সুরে মিলতেছে। তাহলে এইখানে যে তোমার রাইট অপশনটা নাই আগের লাইনটা দেয়, তাহলে এইটাতেও রাইট অপশনটা নাই। এমন কি মানে হচ্ছে এটাকে নেগেটিভ অর্থ বহন করতেছে। যেহেতু আগের কথা আমার নেগেটিভ ছিল, তাহলে এই কথাটাও নেগেটিভলি আসছে। আমার ওটার মিনিংটা জানলে তো ভালো, না জানলেও আমার সমস্যা হচ্ছে না, কারণ আমি জিস বের করতে জানি, এগুলো ব্যবহার করতে জানি। ক্লিয়ার? চাইলে আমার ওই 7টা 22 আমার ওই অপশন থেকে কি হবে? 7টা 22 না, সরি 7টা কি হবে? এলিমিনেটেড হবে। তাহলে আমি কি হলো, আমি মনে হয় বি কাটা দিছি নাকি? তাহলে আমার অপশন আছে আর 2টা, আরো ইজি হয়ে যাচ্ছে না? দ্য অপটিমাম মোমেন্ট হ্যাজ বিন উইটেল ডাউন। অপটিমাম মানে হচ্ছে নির্দিষ্ট করা হয়েছে, উইটেল ডাউন। কে নির্দিষ্ট করছে এটা? রিসার্চার, কারণ প্যাসিভ ভয়েসে লিখছে, দেখেন হ্যাজ বিন উইটেল ডাউন। কয়টা বাজে? 7টা 22 মিনিটে। পারফেক্ট সময়টাকে উইটেল ডাউন করেছে কয়টা বাজে? 7টা 22 মিনিটে। কে করেছে এটা? রিসার্চার করেছে 7টা 22 মিনিটে। বাট এরপরে যদি আপনি ঘুম থেকে উঠেন তাহলে আপনার জন্য শরীরে ক্ষতি হতে পারে। দ্যাট মিনস আপনার রাইট অপশন সি, 7টা 22 যেখানে আছে সেটা। বুঝতে পারছি? এই পদ্ধতিটাকে বলে থাকে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং পদ্ধতি। কারণ আপনি যদি ওই রচনা পড়তে থাকেন সারাদিন, তাহলে আপনি এক সময় দেখবেন ঘন্টা বেজে গেছে, আপনার লেখা শেষ হয় নাই। টাইম ম্যানেজমেন্ট, আমি শুরুতেই এই কথাটা বলে দিচ্ছি। রিডিংয়ে আপনাকে সবচেয়ে জ্বালানি কে দিবে? সময়। পৃথিবীতে সময় কত বেশি দামি এটা দেখবেন আইএলটিএস রিডিং পরীক্ষায়। রিডিংয়ে আপনাকে স্পিকিংয়ে ওটা জ্বালানি দিবে না, আপনাকে লিসনিংয়ে ওটা জ্বালানি দিবে না, রাইটিংয়েও দিবে না, কিন্তু রিডিংয়ে মনে হবে পৃথিবীর এক একটা সময়। আসলে অনেক টাকা দিয়ে কিনতেছেন না, আইএলটিএস এক্সামে ফি কত, ওটারে আপনি 3 ঘন্টা দিয়ে ভাগ দেন, এক একটা মিনিট চিন্তা করে দেখেন কতক্ষণ। বোঝাতে পারছি? আরও একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই। এটা দেখায় আমরা আজকের টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাসটা শেষ করব। আচ্ছা 12 নাম্বার এই প্রশ্নটা একটু দেখেন, মাল্টিপল চয়েস দিয়ে দেখাচ্ছি তো, এটা দেখেন কি লেখা আছে। ইন দ্য ইভিনিং উই শুড, আমাদের করা উচিত,
স্টে অ্যাওয়ে ফ্রম কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস মানে কি? শর্করা বা ভাত টাত যা আছে এগুলো। স্টপ এক্সারসাইজিং, অ্যাজ ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর হচ্ছে ইট এ লার্জ মিল। ধর্ম বই পড়ছেন তো, যে যে ধর্মের হোক না কেন, ধর্ম বই পড়ছেন তো, ধর্ম বইয়ের মধ্যে এরকম কিছু প্রশ্ন লেখা থাকে না? পশু পাখিকে কি করা উচিত? এ, মারা উচিত। বি, আদর করা উচিত। সি, স্নেহ করা উচিত। ডি, খাবার দেওয়া উচিত। এরকম থাকে না? কমন সেন্স কি বলতেছে? পশু পাখিকে মারা উচিত, এটা অপশন হইতে পারে? বোঝাতে পারছি? কিছু কমন সেন্স দিয়ে এটা বোঝায় না যে পশু পাখিকে মারা উচিত, এটা তো কোনো অপশন হইতে পারে না। এখন একটা উদাহরণ দেন। সন্ধ্যাবেলা আমাদের কি করা উচিত? যত ইচ্ছা তত খাওয়া উচিত। বোঝাতে পারছি? এটা কি কেউ আপনাকে সাজেস্ট করতে পারে? এরকম মস্কারি করার জন্য তো কেউ প্যাসেজ লিখে নাই। বোঝাতে পারছি? তাও আবার আইএলটিএস এর প্যাসেজ। সো আপনি একটা এডুকেটেড গেস করে দেখেন, সি এখানে রাইট অপশন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। বাকি তিনটার ক্ষেত্রে লেটস ফাইন্ড আউট। ইভিনিং এর কথা বলছে, আমার এখানে কিওয়ার্ড কি হইতে পারে? আমার এখানে কিওয়ার্ড হইতে পারে সন্ধ্যা নিয়ে কোনো কথাবার্তা বলছে কিনা, প্যাসেজে গিয়ে খুঁজবো। আমরা কিওয়ার্ড হিসেবে কার্বোহাইড্রেটস নিতে পারি, কারণ কার্বোহাইড্রেটস করে আবার প্যারাফ্রেজ করে রাইস টাইস এগুলো বলতে পারে। বোঝাতে পারছি? এক্সারসাইজ নিয়ে কোনো কথা আছে কিনা, মিল টিল নিয়ে, এগুলো কোথায় ঘাপটি মারি বসে আছে, এটা আমরা খুঁজে বের করবো প্যাসেজে। ঠিক আছে? আমরা একটু উপর উঠতে ইভিনিং শব্দটা চোখে পড়ছে আমার, আপনারা পড়ছে? পড়ার তো কথা। ইভিনিং খুবই ইম্পর্টেন্ট। আমাদের ঘুমাইতে যাওয়ার আগে উইন্ডিং ডাউন মানে আমাদের পর্দা বন্ধ করে দেওয়ার জন্য। হাওভার ডায়েটিশিয়ান গ্যারাডেন্ট, যাই হোক ওনার নাম খুব কঠিন একটা নাম, গার্গিও না কি জানি, ওয়ার্ন করছে, আমাদেরকে সচেতন করছে যে আফটার 5 কার্বোহাইড্রেট ফাস্ট ইজ মোর কালচারাল মিথ দেন ক্রোনোবায়োলজিক্যাল ডিমান্ড। আমাদের এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে বিকাল 5টার পর কার্বোহাইড্রেট খাওয়া। এটা তো খুবই স্বাভাবিক। রাত্রেবেলা ভাত খেয়ে ঘুমান না? ভাত খেয়ে ঘুমান তো। এটা কালচারাল মিথে পরিণত হয়েছে। কালচারাল মিথ মানে বোঝাতে পারছি? এটা পরিণত হয়েছে, উনি ওয়ার্ন করেছে। তার মানে আমরা একটা আইডিয়া পেতে যাচ্ছি উনি মনে হয় কার্বোহাইড্রেটকে নিষিদ্ধ করতে পারে। দিস উইল ডিপ্রাইভ আওয়ার বডি অফ ভাইটাল এনার্জি নিড। এটা আমাদের ভাইটাল যে এনার্জি পাওয়ার কথা সেটাকে ডিপ্রাইভ করে বা কমিয়ে ফেলে। বোঝাতে পারছি? ওভারলোডিং ইউর গাটস কুড লিড ইন ডাইজেশন দো। ওভারলোডিং গাটস মানে হচ্ছে যে খানা না, আপনারটা পুরোটা পাকস্থলী, এটার মধ্যে ডালতেছেন শুধু। বুঝাতে পারছি? সমানে খানা খাওয়া আর কি, গলাতে এইটুকু পর্যন্ত খানা খাওয়ার কথা বোঝাচ্ছে। এটা আপনার শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর, ইনডাইজেশন করবে আপনাকে। সো উনি বলেছেন এটা শুড নট, দ্য ট্র্যাকস ডু নট শাট ডাউন ফর দ্য নাইট এন্টায়ারলি বাট দে ওয়ার্ক স্লো। আচ্ছা যাই হোক, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। উনি এখানে একটা বারের জন্য কার্বোহাইড্রেটকে খাওয়া বন্ধ করার কথা একবারও বলে নাই। উনি বলছে কালচারাল মিথে পরিণত হয়েছে। বোঝাতে পারছি? উনি কিন্তু খাওয়া নিষেধ করার কথা বলে নাই, বরং উনি অন্য একটা কথা বলছে। সেই কথাটার সাথে আপনি কি এইটা মিলাইতে পারেন? বোঝাতে পারছি? এনে এক্সারসাইজ নেই, অনেক কোনো শব্দই করে নাই ওনার সাথে, এক্সারসাইজের কোনো শব্দ আমি নাই। বুঝতে পারছি? উনি কার্বোহাইড্রেট দেখলে যে এরকম করতে হবে এটাও বলে নাই, বরং উনি বলেছে আমরা ওভারলোডিং যাতে না করি, অল্প খাও। বোঝাতে পারছি? সো ইউর রাইট আনসার শুড বি ডি। এখন এখানে কার্বোহাইড্রেট শব্দটা দেখে আপনার আকর্ষণ জাগতেছে না এটাকে রাইট আনসার দিয়ে দিতে? পরীক্ষার হলে এরকম আকর্ষণ জাগবে। এইটাকে বলে থাকে ট্র্যাপ বা ডিস্ট্রাক্টর। আইএলটিএস এর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আইএলটিএস রিডিং এ ট্র্যাপ, অনেকের ভাষায় ট্র্যাপ, অনেকের ভাষায় ডিস্ট্রাক্টর। এটা নিয়ে নেক্সট বিস্তারিত কথা নেক্সট ক্লাসে বলবো। বুঝাতে পারছি? ব্ল্যাক হোল চিনেন? যেখানে সূর্য মূর্য পৃথিবী পড়লে সব ঢুকে যায় আর ফিরে আসে না, এরকম একটা জিনিস শুনেন নাই কখনো? কৃষ্ণ গ্রহব্বর, ব্ল্যাক হোল। এটা দরকারটা কি? সেম আইএলটিএস এর ব্ল্যাক হোল হচ্ছে এটা। বুঝতে পারছি? আপনি গ্রহ নক্ষত্র এগুলো জেনে জেনে খুব আরামে আছেন, এই ব্ল্যাক হোল আপনাকে টান মারি কিন্তু শুষে ফেলতে পারে। এইটা নিয়ে আমার বিস্তারিত একটা লেকচার ক্লাস নেক্সট ক্লাসে আছে।